বাংলায় বিজেপি 30টি আসন পেলেই রাজ্যে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে আসবে। মঙ্গলবার বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে আয়োজিত জনসভা থেকে একথা জানালেন অমিত শাহ। এদিন তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, মমতা দিদি, আপনার সময় শেষ হয়ে আসছে। বাংলায় 30টি আসন পাওয়া মানেই আপনার সময় শেষ হয়ে যাবে। অমিত শাহ যেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলে চলেছেন, এখানেও মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এখানে সিন্ডিকেট রাজ চলছে, ভাইপোর গুন্ডাদের রাজ চলছে, কাটমানির রাজ চলছে, অনুপ্রবেশকারীদের রাজত্ব চলছে। এসব মমতা দিদি থামাতে পারবেন না। এসব শুধু মোদিজির নেতৃত্বে বিজেপি রুখতে পারবে। অমিত শাহ এদিন দাবি করেছেন, এখনো পর্যন্ত যে 4 দফায় ভোট হয়েছে তাতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি। এখন লড়াই শুধু 400 আসন পাওয়ার। ঘটনাচক্রে একদিন আগে এই বনগাঁতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কেন্দ্রে ক্ষমতায় ফিরবেন না মোদিবাবু। সব মিলিয়ে বিজেপি 190 থেকে 195টি আসন পেতে পারে, আর ইন্ডিয়া জোট পেতে পারে 300 থেকে 315টি আসন। ইভিএম নিয়ে বিরোধীরা যে অভিযোগ করেছিল সেই অভিযোগেরও জবাব দিয়েছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, আজ মমতা দিদি অভিযোগ করেছেন ইভিএম গড়বড় হচ্ছে। দিদি, আপনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখনও এইসবই ইভিএম ছিল। আজ যখন মানুষ আপনাকে প্রত্যাখ্যান করতে চাইছে তখন ইভিএমের উপর দোষারোপ করছেন। মানুষ সব বোঝে। আসলে অমিত শাহ যেভাবে কথা বলছেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে, তাতে তার মধ্যে যেন শুভেন্দু সুকান্তর ভাষার পরিচয় ঠিকরে বের হচ্ছে। এদিনের শাহী ভাষণে সেই ছবি উঠে আসলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বনগাঁ জনসভার মঞ্চ থেকে মতুয়া অধ্যুষিত এলাকায় বলেন, বিশ্বের কোনো শক্তি নেই যে সিএ রুখতে পারবে। এটা যেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন অমিত শাহ। বলা যায়, এবারের লোকসভা প্রচার উপলক্ষে বাংলায় 5 দফার প্রচারে এদিন 2টি সভা করার কথা তার, যার একটি বনগাঁয়। এবার তিনি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন তুলে দিয়ে বলেন, আপনারা কেউ জীবনে একসঙ্গে 50 কোটি টাকা দেখেছেন? এদের এক মন্ত্রীর কাছ থেকে 50 কোটি টাকা বের হয়। তিনি বলেন, এই অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ, তাপস পাল, এদের কেউ কুলপতি হয়েছেন, কেউ চাকরির বিনিময়ে টাকা নিয়েছেন, কেউ গরু পাচার মামলায়, কেউ কয়লা পাচার মামলায় জেলে গিয়েছেন। তিনি বলেন, আমি মমতা দিকে বলছি, এই 50 কোটি টাকা কার? ওই মন্ত্রীকে জেলে ঢোকানো উচিত নয় কি? মমতা দিদি, এই তো শুরু। তিনি আরও বলেন, মোদির নেতৃত্বে দেশ এগিয়ে গিয়েছে, এত জল থাকা বাংলা পিছনে পড়ে গিয়েছে। মোদিজি দেশকে সুরক্ষিত করেছেন, আর মমতা দিদি বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাটমানি ও দুর্নীতির কাজ করছেন। এবার বনগাঁ সভা থেকে উপস্থিত মানুষজনদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, শান্তনু ঠাকুরকে জেতাবেন তো? মোদিজিকে 3য়-বার প্রধানমন্ত্রী করবেন তো? বাংলা থেকে 30 আসন দেবেন তো? দেশে 400 আসন পার করাবেন? তাহলে দুহাত তুলুন। তিনি সেই সঙ্গে বলেন, রাম মন্দির তৈরিতে বাধা দিয়েছিল তৃণমূল, কংগ্রেস এবং কমিউনিস্টরা। নিমন্ত্রণ করা সত্ত্বেও রাম মন্দির উদ্বোধনে যাননি রাহুল গান্ধী ও মমতা ব্যানার্জি, কারণ তাদের সামনে তখন ভোট ব্যাংক, আর ওই ভোট ব্যাংক হলো অনুপ্রবেশকারীরা, আপনারা নন।